হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করব সহজ পদ্ধতিতে চিকেন কষা। প্রথমে আলুগুলো কেটে হলুদ লবণ দিয়ে আমি মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর এবার তেলে আমি আলুগুলো ভেজে নেব। এবার আমি মাংসের জন্য মশলা করে নেব। 2 কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন আর জিরে দিয়ে। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে তুলে নিয়েছি। এবার গরম তেলে আমি কিছু জিরে ফোড়ন দিয়ে দেবো। এরপর যে মশলা করে রেখেছিলাম মিক্সিতে, সেই মশলাগুলো আমি তেলে ঢেলে দেব। ভালো করে মশলাটাকে নাড়িয়ে নেব যেন ভালোভাবে তেলের সাথে মিশে যায়। আর খুব সুন্দর করে মশলাটাকে একটু কষিয়ে নেব ভালো করে। চিকেন কষা তো গরম ভাতে খুব ভালোই লাগে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হালকা করে চিনি দিয়ে দিলাম যেন কালারটা খুব সুন্দর আসে। এবার পরিমাণ মতো আমি 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু কালার হওয়ার জন্য। আর মাংস ধুয়ে রেখে দিয়েছিলাম, এই মাংসগুলো এবার আমি মশলার মধ্যে দিয়ে দেবো। ভালো করে এবার মশলার সাথে মাংসটাকে নাড়িয়ে মিশিয়ে নেব সুন্দরভাবে, যেন মশলাগুলো মাংসের মধ্যে চলে আসে। চিকেন কষা কার না ভালো লাগে বলো বন্ধুরা? সবারই ভালো লাগে, আমার তো জিভে জল চলে আসছে। এবার দেখো কি সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে, কিছু সময় আমি রেখে দিয়েছিলাম। এবার ভাজা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার 2 চামচ জিরে গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দেব। দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। ভালোভাবে এবার ভালো করে কষিয়ে নেব। এবার পরিমাণ মতো জল ঢেলে দেব। তোমরা যেরকম ঝোল রাখবে সেরকমভাবে জল দিয়ে দেবে। আমি আমার মতো করে রেখে দিয়েছি। এবার দেখো কি সুন্দর ফুটে আসবে। ফুটে আসার পর আমার মাংসটা প্রায় হয়ে আসছে, কিছু সময়ের জন্য রেখে দেবো। এবার আমি মাংসের মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, কারণ আমার মাংসটা হয়ে এসছে। দেখো কি সুন্দর লাগছে, জিভে জল চলে আসছে নিশ্চয়ই তোমাদেরও। গরম ভাতে মাংস কষা, উফ দারুণ, অসাধারণ। আমার ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো আর পরের ভিডিওর জন্য সাথে থেকো। থ্যাংক ইউ, রাখছি এবার।